তিনি আমার নবীর জন্য এত পাগল, রহমতে আলম নবীর রওজার সামনে সবার আগে তিনি চলে গেল, গিয়া দেখি আমার নবীর রওজার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় তিনি হয়তোবা পাগলের মতো কান্নাকাটি করতেছে। ওমর ফারুক এবার কদম কদম হাঁটতে হাঁটতে সেখানে চলে যাই রে গোলাম। রওজার সামনে গিয়া দেখে একটা যুবক চোখের পানি ছেড়ে দিয়া ফুফায় ফুফায় কান্দি, আর জবান খুলে বলি, নবী গো, জমিনের মধ্যে আপনি নবীজি ছিলেন, দিলের ভিতরে বড় ইচ্ছা ছিল গো নবী, আমি আমার সময়টাকে আপনি নবীর সাথে কাটাবো। নবী গো, আপনার নির্দেশ পালন করার জন্য আপনার সামনে আমি আগমন করতে পারি না। ও নবী, আজকে আপনার রওজার সামনে দাঁড়ায় গেলাম, একটু আপনার রুহানি তাওয়াজ্জু আমাকে দিবেন গো নবী, আমি আপনার ভালোবাসাকে বলতে পারি না। ওমরে ফারুক পিছন দিক থেকে তাকায় দেখে যুবকটা ফুফায় ফুফায় আমার নবীর রওজার পাশে দাঁড়ায় কান্না করতেছে। যুবকের পিছনে পিছনে দাঁড়ায়া ওমরে ফারুক এবার ডেকে ডেকে বলেন, রে যুবক, আপনার নাম কি? ওয়াইস ইবনে আমের। বলে হ্যাঁ। এরে যুবক, এই মুহূর্তে আপনার সাথে আমার পার্সোনাল কথা রয়েছে, চলে আসেন। এবার ব্যক্তিটা ওমরের সামনে আগমন করলো। ওমরে ফারুক সবার আগে ব্যক্তিটার দিকে তাকায় বলে, ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন না, আমার রবের কাছে আপনার দোয়া বড় কবুল হবে, কারণ আমার নবী বলছে আপনি নাকি রবের দরবারে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, একটু রবের কাছে আমাদের জন্য দোয়া করেন। নবীর উম্মতের জন্য দোয়া করার কথাও বলছে। ওয়াইস ইবনে আমের খলিফাতুল মুসলিমিনের কথা শুনিয়া তিনি দিল খুলে দোয়া করলেন। তিনি জিজ্ঞাসা করে বলেন, আমার নবীকে আপনার কাছে আর কোনো কিছু বলে গেছে? ওমরে ফারুক এবার রহমতে আলম নবীর জুব্বা মুবারকটা তার সামনে উপস্থাপন করে ডেকে ডেকে বলেন, এর ওয়াইস ইবনে আমের তাকায় দেখো, এই যে জুব্বা মুবারক তুমি দেখতেছো, এটা হলো আমার নবী রহমতে আলম নবী পরিধান করেছে। আমার নবীর জুব্বা মুবারক দেখিয়ে নবী পাগল। ওয়াইস ইবনে আমের বলো পাগলের মতো হয়ে যায়, হাতের মধ্যে নিয়ে একবার জুব্বা মুবারকটা মুখে লাগায়, আবার এই জুব্বা মুবারকটা বুকের মধ্যে লাগায় লাগায় নবীর মহব্বত দিলের ভিতরে নিয়ে বলতে থাকে, নবী গো, দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা ছিল আপনি নবীর সাথে সাক্ষাৎ করব। ওগো নবী, আপনার নির্দেশ পালন করতে যায় আগমন করতে পারি না, আপনার জুব্বা মুবারকের ঘ্রাণ পায় আবার দিলটাকে সান্ত্বনা দিতেছি গো নবী। এভাবে যখন ওয়াইস ইবনে আমের চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করতেছে রে আল্লাহর বান্দা, এবার ওয়াইস ইবনে আমের সামনে দাঁড়ায়া 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 ওমরে ফারুক জিজ্ঞাসা করে বলি, এরে ভাই, আমরা নবীর সহবতে প্রতিটা মুহূর্তে ছিলাম, কিন্তু নবীর কাছ থেকে জুব্বা মোবারক পাই নাই। আমরা নবীর সহবতে প্রতিটা মুহূর্ত ছিলাম, কিন্তু নবী আমাদের ব্যাপারে মুস্তাজাবুদ দাওয়া হওয়ার ঘোষণা দেয়া যায় নাই। আপনার ব্যাপারে আমার নবীজি এত বড় সুসংবাদ দেয়া গেল, জমিনের মধ্যে এমন কি কাজ আপনি করেছেন যার কারণে রহমতে আলম নবী আপনার ব্যাপারে এত বড় সুসংবাদ দেয়া গেল? ওয়াইস ইবনে আমের আবার ডেকে ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন আমার নবী রহমতে আলমের কাছে চিঠি লিপিবদ্ধ করেছিলাম, চিঠিতে লিখেছিলাম, নবী গো, দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা আপনার সাথে সাক্ষাৎ করব, আপনার সাথে কথা বলবো, আমার জীবনটাকে আপনার সাথে সাক্ষাৎ করাইয়া আপনার পিছনে নামাজ পড়তে পড়তে কাটায় দিব, আপনার পিছনে জুমা পড়ব, আপনার পিছনে জুহুরের নামাজ পড়ব, আপনার পিছনে আসরের নামাজ পড়ব, আপনার জবান মুবারকের বরকতপূর্ণ তেলাওয়াত আমি শুনতে শুনতে জীবন কাটাতে চাই। নবী গো, দিলের ভিতরে বড় আশা। তবে নবী, আমার বাড়িতে আমার মহাব্বতের আম্মা জান অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়া আছে গো নবী,
দিলে বড় আশা আপনার সামনে আগমন করব, কিন্তু এই দিকে মহাব্বতের আম্মা জান অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়া গো নবী গো, এবার আমি কোন রাস্তাটাকে ধরব? আমি কি আমার মায়ের খেদমত করব নাকি আপনার কাছে আগমন করব? ও খলিফাতুল মুসলিমিন, আমার নবীজি চিঠির অপর প্রান্তে আমাকে উত্তর দিয়েছিল, এরে ওয়াইস ইবনে আমির, মহাব্বতের আম্মা জান দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে তুমি তোমার মায়ের খেদমতের মাধ্যমে জীবনটাকে সাজাও। বুঝে নাও, শুনে নাও, আমার আল্লাহ পাক হয়তো তোমার মায়ের এই বরকতকে ওসিলা দিয়া আমার রবের কাছে সর্বোচ্চ সম্মানিত বান্দা হিসাবে কবুল। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ওরে আমার মহাব্বতের বান্দাদের দলেরা, তোমার জিন্দেগিটাকে যদি আমি রবের জন্য নির্ধারণ করতে চাও, তোমার কলিজা থেকে আন্তরিকভাবে যে আওয়াজ হতে হবে সেটা হলো, জমিনে আমি যতদিন পর্যন্ত থাকবো আমার নামাজ হবে আল্লাহর জন্য, আমার কোরবানি হবে আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া আমার জীবন হবে আল্লাহর জন্য, ওয়া মামাতি আমার মরণ হবে আল্লাহর জন্য। কোনো বান্দা যদি জীবন মরণ সব আল্লাহর জন্য নির্ধারণ করে ফেলে, আমার মালিক ঘোষণা প্রদান করে দেয়, এই জীবন দিয়া কখনো বান্দা শিরিক করতে পারে না। শিরিক মুক্ত ইবাদত আমি রবের সামনে সে উপস্থাপন করতে হবে। তার মানে বান্দা সেজদা করবে, সেটাও হতে হবে একমাত্র আমি আল্লাহর জন্য। বান্দার রুকু করবে, সেটাও হতে হবে একমাত্র আমি আল্লাহর জন্য। বান্দা মান্নত করবে, সেটাও হতে হবে একমাত্র আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝায় দিতে চায়, বান্দা যেখানে সেখানে তুমি সেজদা দেওয়ার অনুমতি তোমাকে দেওয়া হয় নাই। যদি তুমি আমি রব ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় তুমি মাথাটাকে নত করে ফেলো, সাথে সাথে আমি রবের সাথে শিরিকের অন্তর্ভুক্ত হবে। অথচ এই যুগে আমরা এমন একটা সময় বসবাস করতেছি, মানুষ পীরকে সম্মান করে সেজদা দিয়া, কথা কোন ঠিক কিনা? এমন ভণ্ড পীর আমাদের এই অঞ্চলে আছে না নাই? যেই পীর সেজদা নিবে সেই পীরও মুশরিক, যেই মুরিদ সেজদা দিবে সেও মুশরিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। সবাই আমার সাথে জবানটা খুলে বলবেন, সেজদা নেওয়ার যোগ্য কি? আমরা কার কদমের মধ্যে সেজদা দিব? যদি কোনো মুমিন বান্দা আমার রব ছাড়া অন্য কোথায় তার কপালটাকে অবনত করে ফেলে, আমার নবী বলেন সে সবচেয়ে বড় জুলুম করলো, সবচেয়ে বড় শিরিক করলো। কেমনে হলো? আমার রব সেটার স্পষ্ট ঘোষণা প্রদান করে দেয়, ইন্নাশ শিরিকা লাযুলমুন আযীম। মুমিন রে, জমিনে যদি আমি রবের সাথে কাউরে শরীক করে ফেলো, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম তুমি আমি আল্লাহর সাথে মহান জুলুম করে ফেললা। ওরে আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নই, জমিনে যদি আমার রবের সাথে কাউরে কোনো একটা মানুষ শরীক করে ফেলে, আল্লাহর পক্ষ থেকে 1450 বছর আগে সতর্ক বাণী দিয়ে দেই, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ওরে আমার মহাব্বতের বান্দা, আমি আল্লাহর সাথে তুমি কাউরে শরীক করিও না। যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণে তোমার মাধ্যমে শিরিক ঘটিত হয়ে যায়, সাবধান রে বান্দা, আমি আল্লাহর নিকটে কিন্তু তুমি ক্ষমাপ্রাপ্ত হবে না। ওরে আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, আজকে তো আমরা নিজেদেরকে চিনতে পারি নাই, এই কারণে বিভিন্ন ইবাদতের মধ্যে আমরা শিরিক ঘটাই। অথচ আমার নবী রহমতে আলম নবী যখন মেরাজের রজনীতে আমার রবের সাথে সাক্ষাৎ করতে চলে যাই, আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয়, ও আমার মহাব্বতের নবী, আমি রবের সাথে সাক্ষাৎ করার জন্য আপনি আগমন করেছেন, এই মুহূর্তে আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে কি দান করব? এই কথা বলি আল্লাহ এবার ঘোষণা দেই, নবী গো, আপনাকে আমি 3টা উপহার আলাদাভাবে দান করতেছি।
এক নাম্বার আমার নবী ঘোষণা দেই, উতিয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসা সালাত, আমার নবীজিকে আল্লাহ পাক 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন। 2 নম্বরে আমার নবী বলেন ওয়া উতিয়া খাওয়াতিমু আয়াতি সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ আয়াত আমার নবীর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। 3 নম্বরে আমার নবী ঘোষণা দেয় ওয়া গফিরা লিমান লা ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআ, এর উম্মত আমি নবীজিকে আল্লাহ পাক বড় দয়া করে আমার উম্মতের জন্য একটা সুযোগ প্রদান করেছে। আমার আল্লাহ কি সুযোগ দিয়েছে? নবীরে ঘোষণা প্রদান করে দেই, নবী গো, জমিনের মধ্যে আপনার যত উম্মত থাকবে তাদের সম্মুখে পরিষ্কার ভাষায় ঘোষণা প্রদান করে দিবেন, আমি আল্লাহ পাক ওই উম্মতদেরকে বিনা হিসাবে মাফ করে দিব যারা শিরিক মুক্ত ইবাদত নিয়া আমি রবের নিকটে আগমন করতে পারবি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীতে যদি কোনো একটা উম্মত নিজের জিন্দেগিটাকে শিরিক মুক্ত ইবাদতের ভিত্তিতে সাজায়, আমার রব তাকে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। আর যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণে শিরিক নিয়ে কেউ কবরে যায়, তার ব্যাপারে অবস্থা কি হবে? আমার রব বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, জমিনের কোন একটা বান্দা যদি বিন্দু থেকে বিন্দু পরিমাণে শিরিক নিয়ে আমি আল্লাহর কাছে আসে, ক্ষমা নাই, ক্ষমা নাই। আর দুনিয়াতে বাস্তবতার দিকে যদি আমরা লক্ষ্য করি, যারা সমাজে বাবার কদমে সেজদা দিয়া, মাজারের সেজদা দিয়া, মাজারের নামে মান্নত করে বিভিন্ন প্রকারের শিরিক করে থাকে, এই জাতীয় ব্যক্তিরা এমনিতেই তওবার সুযোগ হয় না, গুনাহ যুক্ত হয়ে শিরিক নিয়ে কবরে যেতে হয়। কথা ঠিক কিনা? কেন কবরে যেতে হয়? কারণ তাদের চিন্তা থাকে আমি তো ভালো কাজই করতেছি। শয়তান তার সামনে এটাকে ভালো কাজ হিসাবে উপস্থাপন করেছে যে মাজারে গিয়ে সেজদা দাও, পীরের কদমে সেজদা দাও, এটা সম্মান আরো বাড়বে, পীরকে যত বেশি সম্মান করবা ততই তো তোমার সম্মান বাড়বে। এই চিন্তা করে যখন সেজদা দিতে থাকে, আমার রব বলে তুই আমার রহমতের কুদরতের চাদরের উপরে তুই আঘাত করেছো, আর আমি রবের কুদরতের চাদরের উপরে আঘাত করিয়া শান্তিতে জমিনে বসবাস করবে, এটা কখনো হতে পারে না। তাই বান্দা শান্তির জীবন যদি অন্বেষণ করতে চাও, আমি রব ঘোষণা দিয়া দিলাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া এই জগতে কারো ইবাদত করা যাবে না। আই লা তুশরিক বিল্লাহ, আমার রবের সাথে জমিনের কাউরে শরীক করা যাবে না। সুবহানাল্লাহ বলো। এই হলো 1 নম্বরের বিধান। 2 নম্বরে আল্লাহ বলে বান্দা, জমিনের মধ্যে যদি তুমি আমি রবের পক্ষ থেকে ফ্যামিলিগতভাবে শান্তির ফায়সালা পেতে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জমিনের মধ্যে তোমার বাবা মা যতদিন পর্যন্ত থাকবে, বাবা মার হক সন্তান হিসাবে পরিপূর্ণভাবে তুমি আদায় করবা। সন্তান এবং বাবা মা এবং সন্তান উভয়জনের মধ্যে যদি ফ্যামিলিতে ভালো সম্পর্ক থাকে, আপনি অধিকাংশ এমন ফ্যামিলি রয়েছে তাকায় দেখবে বাবা মা সন্তানের হক সঠিকভাবে আদায় করেছে, সন্তান বাবা মার হক সঠিকভাবে আদায় করতেছে। এই ফ্যামিলির মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণে কোনো অশান্তি নাই। কথা কোন ঠিক কিনা? বাবা মার সন্তানের মধ্যে ভালো সম্পর্ক থাকলে প্রতিবেশীর অন্য লোকেরা এই ঘরের ঝগড়া ফাসাদ শুনে না। কথা কোন ঠিক কিনা? আর ওই সমস্ত ফ্যামিলির ঝগড়া ফাসাদ প্রতিবেশীর মানুষ শুনে, যেই ফ্যামিলির মধ্যে বাবা মা এবং সন্তানের মধ্যে কোনো ভালো সম্পর্ক নাই, বাবা মার সাথে সন্তানের সুসম্পর্ক নাই, সন্তানের সাথেও বাবা মার সুসম্পর্ক নাই, তাদেরই খবর নিয়ে দেখবেন আসরের পরে একবার ঝগড়া, মাগরিবের পরে আরেকবার ঝগড়া, সকালে ঘুম থেকে উঠেও আরেকবার ঝগড়া। আছে না নাই? এজন্য আমার রব ঘোষণা দে, বান্দা সন্তান হিসেবে তুমি পৃথিবীতে আসছো, তুমি সন্তানকে আমি রব তোমার বাবার হক আদায় করবা কেমনে, তোমার মায়ের হক কিভাবে আদায় করবা, সেই বিষয়টা আমি রব তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। কেমনে হক আদায় করতে হয় বুঝে নাও। আমার রব ঘোষণা দেয় জমিনে তোমার বাবা মা যতদিন পর্যন্ত থাকবে, প্রতিটা বাবা মার সাথে সর্বোচ্চ ভালো আচরণের জীবন পরিচালনা করবা। তুমি সন্তান যদি বাবা মার সাথে ভালো আচরণ করতে পারো, আমি রব ঘোষণা দিলাম তোমার মতো সন্তানকে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানাইয়া দিব। কোন সন্তান যদি সফল হতে যায়, বাবা মার দুয়ার বিকল্প অন্য কোনো পথ নাই। বাবা মার দুয়া ছাড়া পৃথিবীতে কোনো সফল ব্যক্তি আপনি দেখাতে পারবেন। যত সফল, চাই রাজনীতির ক্ষেত্রে সফল হোক, অথবা ব্যবসায়ের ক্ষেত্রে সফল হোক, প্রবাসে আছে প্রবাসের জীবনে সফল হোক,
প্রতিটা সন্তানের পিছনের খবর নিয়ে দেখবেন বাবা মার আন্তরিক দোয়া রয়েছে। কথা কোন ঠিক কিনা? এ কারণে 1450 বছর আগে আমার নবী ঘোষণা প্রদান করে দেই, ওরে আমার মহাব্বতের উম্মতের দলেরা ভালো করে শুনে নাও, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوة مستجابات لا شك فيهن دعوة الوالدين على ولده ودعوة المظلوم ودعوة المسافر। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, 3 প্রকারের ব্যক্তি যখন আমার রবের কাছে দোয়া করে, আমার আল্লাহ পাক কখনো এই দোয়াটাকে ফিরায় দেয় না। এর মধ্যে 1 নম্বরের লিস্টিতে যে মানুষগুলোর নাম আমার নবী উপস্থাপন করেছে তারা হলো দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি। বাবা মা যখন মহাব্বতের সন্তানের জন্য দোয়া করি, আমার আল্লাহর কাছে সাথে সাথে এই দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবা মা সন্তানের জন্য দোয়া করলে এই সন্তান বড় সফল হয়ে যায়। যদি সন্তান ইচ্ছা করে যে আমি আমার বাবা মার দোয়া নিয়ে আমার রবের কাছে সর্বোচ্চ সম্মান পাইব, আমার আল্লাহ তাকে তার জন্য কবুল করে নেই, মানে আমার রব তাকে এমন ভাবে কবুল করে নেই রে গোলাম, সন্তান আমার আল্লাহর কাছে যা কিছু চাইবে তাই পাবে। যার দরুন আমার নবী বলেন এমনও সন্তান পৃথিবীর জমিনের মধ্যে বিদ্যমান রয়েছে একমাত্র মহাব্বতের মায়ের দোয়ার কারণে দুনিয়ার জমিনে মুস্তাজাবু দাওয়া হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুস্তাজাবু দাওয়া বুঝেন? মুস্তাজাবু দাওয়া হলো যদি কোনো একটা ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ পাক সাথে সাথে তার এই চাওয়াটাকে পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। যা চাইবে তা দিবে, তাকে বলা হয় মুস্তাজাবু দাওয়া। একদিন আমার নবী উমরে ফারুকের সামনে বলতেছে, ওমর, তোমার সাথে যদি ইয়ামান দেশের একটা যুবক যার নাম ওয়াইস ইবনে আমের, তার আরেকটা নাম হলো ওয়াইস কুরুনি পাগলা হিসাবে আমরা সবাই চিনি, মূলত ওয়াইস কুরুনি পাগলা না, ওনার মৌলিক নাম হলো ওয়াইস ইবনে আমের। তো ওই ব্যক্তির ব্যাপারে বলতেছে, ওমর, জমিনের মধ্যে একজন ব্যক্তি আছে ওয়াইস ইবনে আমের, ইয়ামান দেশে তার বাড়ি, যুবক সন্তান। ওই যুবকটাকে যদি তুমি কোনো একদিন পাও, আমি নবী ঘোষণা দিয়ে যাচ্ছি, তুমি তার কাছ থেকে দোয়া নিবা, আমার উম্মতের জন্য দোয়া নিবা, আমি নবীর জুব্বা মুবারকটা তার কাছে হাদিয়া দিবা। সুবহানাল্লাহ। উমরে ফারুক তো বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, ব্যাপারটা কি রে? রহমতে আলম নবী সাধারণ কোনো ব্যক্তির কথা তো বলে নাই, আমরা নবীর সহবতে থাকি, আমাদের জন্য জুব্বা মুবারক বরাদ্দ হয় নাই। আবু বকর নবীর সহবতে থাকে, আবু বকরের জন্য জুব্বা মুবারক বরাদ্দ হয় নাই। আবু বকর, উসমান, আলী থাকে, কেউ জুব্বা মুবারক পাবে না, পাবে ইয়ামান দেশের যুবক। কারণটা কি? দিনকে দিন অতিবাহিত হচ্ছে। ওমরে ফারুক যখন ইয়ামান দেশ থেকে কোনো একজন আল্লাহর বান্দা মদিনা নগরীর মধ্যে আগমন করে, সাথে সাথে প্রতিটা কাফেলার সম্মুখে তিনি চলে যায়, সবার কাছে প্রশ্ন করে বলে, ওরে আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, আপনাদের মধ্য থেকে কেউ কি এমন কোনো ব্যক্তি আছে যার নাম ওয়াইস ইবনে আমের? এবার প্রতিটা মানুষ জবান খুলে বলতে থাকে না। এভাবে দিন দিন অতিবাহিত হতে হতে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এবার হযরত আবু বকর সিদ্দিকের যুগ চলে আসলো। আবু বকর সিদ্দিক কিছুদিন পর্যন্ত জমিনের মধ্যে খেলাফত কায়েম করিয়া তিনিও দুনিয়া থেকে বিদায়। এবার উমরে ফারুক যখন খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, যখন ইয়ামান দেশ থেকে কোনো মানুষ আসে, তিনি প্রত্যেকটা কাফেলার সামনে গিয়া জিজ্ঞাসা করি। একদিন হঠাৎ করে গিয়া দেখে বিশাল বড় একটা কাফেলার আগমন ঘটলো, তাদের সামনে তিনি উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, ও ইয়ামানবাসী ভাইয়েরা, আপনাদের সাথে আমি একটা পার্সোনাল বিষয়ে জিজ্ঞাসা করতে চাই। কি বিষয়? বলে, শুনে নেন, আপনাদের ইয়ামান দেশে একটা যুবক সন্তান আছে যার নাম হলো ওয়াইস, তার বাবার নাম হলো আমের। এই ওয়াইস ইবনে আমের বলতে এমন একটা যুবকের পরিচয় কি আপনার কাছে জানা আছে? প্রতিটা মানুষ বলে, খলিফাতুল মুসলিমিন, আমাদের কাফেলার সাথে এই যুবক সন্তানটা আগমন করেছে, কিন্তু তিনি আমার নবীর জন্য এত পাগল,
রহমতে আলম নবীর রওজার সামনে সবার আগে তিনি চলে গেল। গিয়া দেখি আমার নবীর রওজার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় তিনি হয়তোবা পাগলের মতো কান্নাকাটি করতেছে। উমর ফারুক এবার কদম কদম হাঁটতে হাঁটতে সেখানে চলে যাই রে গোলাম। রওজার সামনে গিয়া দেখে একটা যুবক চোখের পানি ছেড়ে দিয়া ফুফা ফুফা কান্দি, আর জবান খুলে বলি, নবী গো, জমিনের মধ্যে আপনি নবীজি ছিলেন, দিলের ভিতরে বড় ইচ্ছা ছিল গো নবী, আমি আমার সময়টাকে আপনি নবীর সাথে কাটাবো। নবী গো, আপনার নির্দেশ পালন করার জন্য আপনার সামনে আমি আগমন করতে পারি না। ও নবী, আজকে আপনার রওজার সামনে দাঁড়ায় গেলাম, একটু আপনার রুহানি তাওয়াজ্জু আমাকে দিবেন গো নবী, আমি আপনার ভালোবাসাকে বলতে পারি না। ওমরে ফারুক পিছন দিক থেকে তাকায় দেখে যুবকটা ফোফায় ফোফায় আমার নবীর রওজার পাশে দাঁড়ায় কান্না করতেছে। যুবকের পিছনে পিছনে দাঁড়ায়া ওমরে ফারুক এবার ডেকে ডেকে বলেন, রে যুবক, আপনার নাম কি? ওয়াইস ইবনে আমের। বলে হ্যাঁ। এরে যুবক, এই মুহূর্তে আপনার সাথে আমার পার্সোনাল কথা রয়েছে, চলে আসেন। এবার ব্যক্তিটা ওমরের সামনে আগমন করলো। ওমরে ফারুক সবার আগে ব্যক্তিটার দিকে তাকায় বলে, ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন না, আমার রবের কাছে আপনার দোয়া বড় কবুল হবে, কারণ আমার নবী বলছে আপনি নাকি রবের দরবারে মুস্তাজাব দাওয়া হয়ে গেছে, একটু রবের কাছে আমাদের জন্য দোয়া করেন। নবীর উম্মতের জন্য দোয়া করার কথাও বলছে। ওয়াইস ইবনে আমের খলিফাতুল মুসলিমিনের কথা শুনিয়া তিনি দিল খুলে দোয়া করলেন। তিনি জিজ্ঞাসা করে বলেন, আমার নবীকে আপনার কাছে আর কোনো কিছু বলে গেছে? ওমরে ফারুক এবার রহমতে আলম নবীর জুব্বা মুবারকটা তার সামনে উপস্থাপন করে দেন। ডেকে ডেকে বলেন, এরে ওয়াইস ইবনে আমের, তাকায় দেখো, এই যে জুব্বা মুবারক তুমি দেখতেছো, এটা হলো আমার নবী রহমতে আলম নবী পরিধান করেছে। আমার নবীর জুব্বা মুবারক দেখিয়া নবী পাগল। ওয়াইস ইবনে আমের বলো পাগলের মতো হয়ে যায়, হাতের মধ্যে নিয়ে একবার জুব্বা মুবারকটা মুখে লাগায়, আবার এই জুব্বা মুবারকটা বুকের মধ্যে লাগায় লাগায়া নবীর মহব্বত দিলের ভিতরে নিয়ে বলতে থাকে, নবী গো, দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা ছিল আপনি নবীর সাথে সাক্ষাৎ করব। ওগো নবী, আপনার নির্দেশ পালন করতে যায় আগমন করতে পারি না, আপনার জুব্বা মুবারকের ঘ্রাণ পায় আবার দিলটাকে সান্ত্বনা দিতেছি গো নবী। এভাবে যখন ওয়াইস ইবনে আমের চোখের পানি ছেড়ে দিয়া কান্নার পর কান্না করতেছে রে আল্লাহর বান্দা, এবার ওয়াইস ইবনে আমের সামনে দাঁড়ায়া 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 ওমরে ফারুক জিজ্ঞাসা করে বলি, এরে ভাই, আমরা নবীর সহবতে প্রতিটা মুহূর্তে ছিলাম, কিন্তু নবীর কাছ থেকে জুব্বা মোবারক পাই নাই। আমরা নবীর সহবতে প্রতিটা মুহূর্ত ছিলাম, কিন্তু নবী আমাদের ব্যাপারে মুস্তাজাব দাওয়া হওয়ার ঘোষণা দেয়া যায় নাই। আপনার ব্যাপারে আমার নবীজি এত বড় সুসংবাদ দেয়া গেল, জমিনের মধ্যে এমন কি কাজ আপনি করেছেন যার কারণে রহমতে আলম নবী আপনার ব্যাপারে এত বড় সুসংবাদ দেয়া গেল? ওয়াইস ইবনে আমের আবার ডেকে ডেকে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন আমার নবী রহমতে আলমের কাছে চিঠি লিপিবদ্ধ করেছিলাম, চিঠিতে লিখেছিলাম, নবী গো, দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা, আপনার সাথে সাক্ষাৎ করব, আপনার সাথে কথা বলবো, আমার জীবনটাকে আপনার সাথে সাক্ষাৎ করাইয়া আপনার পিছনে নামাজ পড়তে পড়তে কাটায় দিব, আপনার পিছনে জুমা পড়ব, আপনার পিছনে জুহুরের নামাজ পড়ব, আপনার পিছনে আসরের নামাজ পড়ব, আপনার জবান মোবারকের বরকতপূর্ণ তেলাওয়াত আমি শুনতে শুনতে জীবন কাটাতে চাই। নবী গো, দিলের ভিতরে বড় আশা, তবে নবী, আমার বাড়িতে আমার মহাব্বতের আম্মা জান অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়া আছে গো নবী, দিলে বড় আশা আপনার সামনে আগমন করব, কিন্তু এই দিকে মহাব্বতের আম্মা জান অসুস্থ হয়ে জমিনের মধ্যে পড়া গো নবী। নবী গো, এবার
এবার আমি কোন রাস্তাটাকে ধরব? আমি কি আমার মায়ের খেদমত করব নাকি আপনার কাছে আগমন করব? ও খলিফাতুল মুসলিমিন, আমার নবীজি চিঠির অপর প্রান্তে আমাকে উত্তর দিয়েছিল, এরে ওয়াইস ইবনে আমির, মহাব্বতের আম্মা জান দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে তুমি তোমার মায়ের খেদমতের মাধ্যমে জীবনটাকে সাজাও। বুঝে নাও, শুনে নাও, আমার আল্লাহ পাক হয়তো তোমার মায়ের এই বরকতকে ওসিলা দিয়া আমার রবের কাছে সর্বোচ্চ সম্মানিত বান্দা হিসাবে কবুল করে নিবি। এরে ওয়াইস ইবনে আমির, মায়ের খেদমত করতে থাকো। উমর ফারুক এবার কথা শুনিয়া বলে, তাহলে কি তোমার এই রহস্য, রহমতে আলম নবীর এই ঘোষণা, তোমার মায়ের খেদমতের মাধ্যমে তোমার জীবন তুমি পরিচালনা করেছো, যার কারণে আমার আল্লাহর কাছে তুমি বড় বরকতপূর্ণ হয়ে গেছো, তুমি বড় সম্মানিত হয়ে গেছো। ও একই ছড়া এলাকার আল্লাহর মহাব্বতের যুবক বান্দাদের দলের, আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদের দিকে ইশারাবদ্ধ হয়ে কথাগুলি বলতেছি। জীবনটাকে যদি সফলতার জীবন বানাতে চাও, আমার রবের কাছে তুমি সম্মানিত হতে যাও, জমিনেও তুমি মর্যাদাবান হতে যাও, বাবা মার দোয়ার বিকল্প কোনো রাস্তা নাই। দিলটা খুলে বাবা মার কাছ থেকে দোয়া নাও, জিন্দেগি সফল হয়ে যাবে। বাবা মার কাছ থেকে তুমি স্কুলে পড়তেছো, ভালো কিছু করতে চাও, ভালো কিছু শিক্ষার মধ্যে সফলতা অর্জন করতে চাও, বাড়ি থেকে বাবা মার দোয়া নাও। তুমি চাকরিতে আসো, চাকরিতে প্রমোশন পেতে চাও, ভালো সফলতা অর্জন করতে চাও, কলিজার টুকরা বাবা মার দোয়া নাও। তুমি প্রবাসে যেতে চাও, এরই আল্লাহর বান্দা যুবক ভাই, মহাব্বতের বাবা মার দোয়া নাও, জিন্দেগি সফল হয়ে যাবে। তাকায় দেখবা তোমার একই ছড়া এলাকার প্রতিটা ঘরে ঘরে এমন অনেক প্রবাসী আছে, যেই প্রবাসীগুলো আজকে প্রবাসের জমিনের মধ্যে বড় সফল। খবর নিয়ে দেখবা বাবা মার আন্তরিক দোয়া পাইছি, যার কারণে আল্লাহ পাক তাদেরকে সফলতার রাস্তা দান করেছে। এবার অনেক যুবক ভাই বলবেন, হুজুর আমি তো প্রতিটা মুহূর্তে মুহূর্তে বাবা মার কাছ থেকে দোয়া নেই, এরপরেও কেন সফল হয় না? আমি বলবো, মুখের দোয়া দোয়া না, অন্তরের দোয়া হলো বড় দোয়া। কথা কোন ঠিক কিনা? তুমি মুখে মুখে বলো, মাগো যাইতেছো অমুক জায়গায় একটু দোয়া কইরেন, কিন্তু আন্তরিক দোয়া তুমি পাওয়ার সুযোগ পাও না। তুমি রাস্তা দিয়ে যাইতেছো, কোনো এক বাজারে যাইতেছো, বাপ মার কাছ থেকে চাইতেছো আমি একটু বাজারে যাই একটু দোয়া কইরেন, পরীক্ষা দিতে যাইতেছো দোয়া চাইতেছো, প্রবাসে যাইতেছো দোয়া চাইতেছো। মুখের দোয়া দোয়া না, অন্তর থেকে দোয়া নাও। এবার বুঝার বিষয় হলো, হুজুর অন্তর থেকে দোয়াটা আসবে কেমনে? আসার পদ্ধতি আমার রব আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রব আমাদের সবাইকে শিখাই দিয়েছেন, তুমি যদি দিল খুলে বাবা মার কাছ থেকে আন্তরিক দোয়া নিতে চাও রে গোলাম, কিভাবে নিবা? 5 পদ্ধতিতে বাবা মার সাথে তোমার মুআমালা করো, বাবা মার সাথে তুমি ব্যবহার করবা, 5টা পদ্ধতি তুমি অন্বেষণ করবা। আল্লাহ পাক সেটা কোরআনের মধ্যে শিখাই দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার রবের পক্ষ থেকে শিখায় দে, ও আমার মহাব্বতের বান্দা, বাবা মার দিল থেকে যদি তুমি আন্তরিক দোয়া পেতে যাও, কোন মুআমালা করবা? 1 নাম্বার, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে দুঃখ সূচক কোনো শব্দ উপস্থাপন করবা না। যেইভাবে কথা বললে তারা কষ্ট পাবে, আহ বলে আল্লাহর কাছে ডাক মারবে, এ জাতীয় কষ্ট সূচক কোনো কথা তাদের সামনে উপস্থাপন করবা না। 2 নম্বরে আমার আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তাদের অবাধ্য হবে না। শরীয়তের অধীনগ্রস্ত যত কথা তোমাকে বাবা মা বলবে, প্রতিটা কথা শুনতে তুমি সন্তান হিসাবে বাধ্য। 3 নম্বরে আমার আল্লাহ বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বাবা মার সাথে পরিপূর্ণ সম্মান নিয়ে কথা বলবা, প্রতিটা কথা সম্মানের সাথে বলবা। 4 নম্বরে আমার আল্লাহ শিখায় দেয়, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মুমিন রে জমিনে যতদিন পর্যন্ত থাকবা, মহাব্বতের বাবা মার সাথে তুমি বিনয়ের সাথে দয়াশীল আচরণ করবা। অত্যন্ত বিনয় দয়াশীলতার ভিত্তিতে তাদের সাথে জীবন পরিচালনা করবা।
5 নম্বরে আরেকটা মুআমালা করবা, সেটা হলো ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান রে, দুনিয়াতে বাবা মা যতদিন পর্যন্ত থাকবে মহাব্বতের বাবা মার জন্য তুমি দোয়া করবা। বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখনও তুমি বাবা মার জন্য দোয়া করবা। এই 5টা পদ্ধতি যদি জমিনে বাবা মা থাকা অবস্থায় মরে যাওয়ার পরেও এই মুআমালাটা অন্বেষণ করতে পারো, আমার রবের পক্ষ থেকে ঘোষণা, এই সমস্ত বাবা মার পক্ষ থেকে তোমার জন্য আন্তরিক দোয়া আগমন করবে। সুবহানাল্লাহ বলেন। আন্তরিক দোয়া এত সহজ না, মুআমালার পদ্ধতি ভালো করতে হবে। তাই এই মুআমালার সিস্টেমটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। তুমি তোমার বাবা মার সাথে এইভাবে মুআমালা করবা। এবার অনেকে বলবেন, হুজুর বাবা মা তো দুনিয়াতে নাই, কেমনে এবার মুআমালা করব? আমি বলবো আপনি 5 নম্বরের শেষ পদ্ধতিটাকে অন্বেষণ করিয়া এখন থেকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে দোয়া চালিয়ে যান। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আপনার বাবা মা কবরে আছে, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় জীবনে যত বেয়াদবি করেছেন সব কিছু উপস্থাপন করে দিয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো, আমার বাবা মা আমার হক আদায় করছে, কিন্তু আমি তাদের হক আদায় করতে পারি নাই, আপনি তাদেরকে মাফ করে দেন। এভাবে কোনো একটা নেককার সন্তান যদি বাবা মার কবরের মধ্যে দাঁড়ায়া দোয়া করতে পারি, আমার নবী ঘোষণা দেয় সন্তানের প্রতিটা দোয়া বাবা মার কবরে যাইতে মুহূর্তের জন্য দেরি হবে না। সুবহানাল্লাহ, মুহূর্তের জন্য দেরি হয় না, এটা আমার কথা না, নবী বলছেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات بني آدم انقطع عنه عمله إلا من 3: من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, একটা মানুষ যখন কবরে চলে যায় তার যত আমলের রাস্তা আছে সব বন্ধ হয়ে যায়, তবে 3টা আমলের রাস্তা সবসময় খোলা থাকে। 1 নাম্বার হলো মিন সাদাকাতিন জারিয়া। ওই ব্যক্তিটা যদি সাদাকায়ে জারিয়া করিয়া এলাকায় কোনো একটা ঈদগাহের মাঠ রেখে দিয়ে যায়, মসজিদ রেখে দিয়ে যায়, মাদ্রাসা রেখে দিয়ে যায়, ওই মাদ্রাসা যতদিন থাকবে, মসজিদ যতদিন থাকবে, ঈদগাহের মাঠ যতদিন থাকবে, জনকল্যাণমূলক কোনো কাজ যদি করে যায়, সেই কাজসমূহ যতদিন পর্যন্ত থাকবে, মানুষ এইগুলো থেকে যতদিন পর্যন্ত উপকৃত হবে, প্রতিটার সওয়াবের অংশ আল্লাহর বান্দার কবরে প্রতিটা মুহূর্তে মুহূর্তে যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি বলবো এই কৈছড়া জমিনের এই যে মসজিদ আমি দেখেছি, আমাদের পিছনে মাদ্রাসা দেখেছি, দিলে বড় আনন্দ লাগছে। এই মাদ্রাসার জায়গা যারা দিয়েছে, মাদ্রাসার মধ্যে যারা দান সদকার মাধ্যমে মাদ্রাসাটাকে সুসজ্জিত করছে, তাদের মতো সৌভাগ্যবান বান্দা কেউ হতে পারে না, কেউ হতে পারে না। আজকে এই মানুষগুলি যদি কবরে শুয়ে থাকে, মাদ্রাসায় তেলাওয়াত চলবে, কবরে বসে বসে সওয়াবের ভান্ডার পেতে থাকবে। মসজিদের সেজদা চলতে থাকবে, এই মসজিদে সহযোগিতা করে কবরে গিয়ে শুয়ে রইছে না, আমার নবী বলেন সে কবরে বসে বসে সওয়াবের ভান্ডার পাবে। আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, আমার নবী বলেন একটা নেককার ছাত্র উস্তাদ রেখে দেয়া যায়, কোরআন শিখায় দেয়া যায়, ইসলাম শিখায় দেয়া যায়, দিন শিখায় দেয়া যায়। আজকে এই ছাত্রটা মুহাদ্দিস হয়ে গেল, আজকে এই ছাত্রটা কোরআনওয়ালা হয়ে গেল, মুফাসসির হয়ে গেল। উস্তাদ কবরে শুয়ে থাকবে, ছাত্র কোরআন থেকে যত জায়গায় বয়ান করবে, কোরআনের আলোচনা করবে, কোরআন শেখাবে, মাসলা মাসাইল শেখাইবে, প্রতিটার সওয়াবের অংশ বিশেষ উস্তাদ কবরের মধ্যে বসে বসে পাবে। 3 নম্বরে আমার নবী আবার আমার মৌলিক বিষয়টার দিকে ইঙ্গিত প্রদান করি, উম্মত রে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, জমিনে যদি একটা নেককার সন্তান রেখে দিয়ে যেতে পারো, যতদিন পর্যন্ত নেককার সন্তানটা থাকবে, ওই সন্তান বাবা মার কবরে দাঁড়ায়া দাঁড়ায়া যখন দোয়া করবে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে বাবা মার কবরে সওয়াবের ভান্ডার যেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না। আমি তো বলবো আজকে যে সন্তানগুলো এই মজলিসে বসা, এরা বাবা মার সুসন্তান, কথা কর ঠিক কিনা? কারণ এই সন্তানগুলোর মাধ্যমে বাবা মা যদি কবরে বসা থাকে, এখানে যে সুবহানাল্লাহর আওয়াজ হচ্ছে,
এই যে তাসবিহাতের আওয়াজ হচ্ছে, জিকির আজকারের আওয়াজ হচ্ছে, দ্বীনের কথা হচ্ছে, প্রতিটার সওয়াব এই নেককার সন্তানগুলি গ্রহণ করতেছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা তাকায় দেখ, যে বান্দাগুলো মজলিসের মধ্যে বসা আছে তার বাবা মা কি কবরে আছে? হ্যাঁ, তার বাবা মার সন্তানগুলোর এইভাবে নেককার বানায় দিয়া গেল। এত সুন্দর একটা মজলিস জান্নাতের বাগানের মধ্যে বসে বসে আমার কোরআন থেকে কথা শুনতেছে, তার মানে বাবা মার সন্তানকে নেককারদের রাস্তা দেখায় দিয়া গেল, ইসলামের রাস্তা দেখায় দিয়া গেল, জান্নাতের রাস্তা চিনায় গেল। আমি এই মুহূর্তে ওই সন্তানের বসাকে ওসিলা দিয়া বাবা মার কবরটাকে শান্তির ফাইসালা করে দিলাম। সন্তানের ওসিলা দিয়ে আল্লাহ পাক বাবা মার কবরকে শান্তির ফাইসালা করে দেন। আর দুয়ার সুযোগ তো আছে, সামনে দোয়া হবে, যতটা দোয়া হবে প্রতিটা দোয়া বাবা মার কবরে যেতেই থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সন্তান যত দোয়া করবে ততই সওয়াব যাবে। এজন্য আমি প্রতিটা ওয়াজ মাহফিলে অনুরোধ করে যাই, ভাই সন্তানকে নেককার বানায় দিয়ে যাবেন। আমি বলি না যে আপনার সন্তানকে মুহাদ্দিস বানাতে হবে, মুফাসসির বানাতে হবে, মুফতি বানাতে হবে, আলেম বানাতে হবে। আলেম বর্তমান বাংলাদেশে আলহামদুলিল্লাহ অভাব নাই, প্রতিটা এলাকায় এলাকায় গ্রামে গ্রামে আছে। আমার এই মুহূর্তে জরুরি হলো সন্তান আলেম না হোক, ধার্মিক হোক, ধার্মিক একটা সন্তান রেখে দিয়ে যাবেন, যেই সন্তানটা আজান হলে মসজিদমুখী হবে, যেই সন্তানটা আপনি বাবার জানাজাটাকে সামনে রাখিয়া আমার মালিকের কাছে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারবে। আমার রব ঘোষণা দেয়, নেককার সন্তান যখন বাবা মার লাশটাকে সামনে রাখিয়া আমার রবের দরবারে আল্লাহু আকবার বলে দোয়া পড়তে থাকে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। দোয়া করবে, চোখ থেকে ঝরঝর করে পানি ছেড়ে দিয়া কাঁদবে। আমার রব বলবে, ও ফেরেশতারা তাকায় দেখ, কে দোয়া করে এইভাবে কান্নাকাটি করে? ফেরেশতারা বলবে, আল্লাহ বাবার লাশ সন্তানের সামনে, সন্তান আপনার কাছে কাঁদে। আমার রব বলবে, সন্তান নেককার হইয়া বাবার লাশটাকে সামনে রাখিয়া কাঁদবে। আর আমি আল্লাহ বাবাকে আযাব দিব, সেটা কখনো হতে পারে না। সন্তানের কান্নার ওসিলা দিয়া তার রূহটাকে সিজ্জিদ নয়, ইল্লিন তথা জান্নাত নামক নিয়ামতের দিকে পৌঁছায় দাও। বলেন তো দেখি, নেককার সন্তানের প্রয়োজন আছে না নাই? এজন্য আমি বলি, এলাকায় মাদ্রাসা আছে, কমপক্ষে সূচনা লগ্নে একটা সন্তানকে 3, 4, 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ায়া, কুরআনটাকে শিখায়া, জানাজার নামাজ শিখায়া, নামাজের মাসলা মাসাইল শিখায়া স্কুলে নিয়ে ভর্তি করে দেন। আমি আশা করি এই সন্তান ডিসি হবে, এসপি হবে। এই সন্তান বাংলাদেশের সর্বোচ্চ আসন, রাষ্ট্রপতির আসন, প্রধানমন্ত্রীর আসনও যদি গ্রহণ করে, বাপ মাকে কখনো ভুলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বলতে পারবে না। বৃদ্ধাশ্রমে এই সন্তান কখনো বাপ মারে দিবে না, দিবে না, এটা নিশ্চিত। এজন্য যদি একটা লোকের 5টা সন্তান থাকে, আমি বলবো 5টা সন্তানকে নেককার বানায় দিয়ে যাবে। 5টা সন্তানের মধ্য থেকে মনে করেন একটা সন্তান নবীনগর এলাকায় চাকরি করতেছে, আর একটা সন্তান ব্রাহ্মণবাড়িয়াতে চাকরি করতেছে, আর 3টা সন্তান, একটা আছে মনে করেন ইউরোপ কান্ট্রিতে, আর একটা আছে সৌদি আরবে, আর একটা আছে কাতারে। 5 জন 5 এলাকায়। বাপ মারা গেল, মারা যাওয়ার পরে 5 জন 5 জায়গা থেকে আবার নামাজ পড়ে রবের কাছে দোয়া করবে। আমার রব বলবে, ব্যাপারটা কি রে? একজনের দোয়া আসে একই ব্যক্তির জন্য কাতার থেকে, আরেকজনের দোয়া আসে একই ব্যক্তির জন্য সৌদি আরব থেকে, আরেকজনের দোয়া আসতেছে ইউরোপ কান্ট্রি থেকে, আরেকজনের দোয়া আসতেছে নবীনগর থেকে, আরেকজনের দোয়া আসতেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। 5 জায়গা থেকে একই ব্যক্তির জন্য এত দোয়া, কারণটা কি? ফেরেশতারা বলবে, আল্লাহ 5 সন্তানকে ধার্মিক বানায় দিয়ে গেছে, নেককার বানায় দিয়ে গেছে। এজন্য বলেন তো দেখি ভাই, নেককার সন্তান নিজের ঘরে রাখার প্রয়োজন আছে না নাই? এ কারণে আমার রব ঘোষণা প্রদান করে দেই, বান্দা তুমি তোমার মহাব্বতের সন্তানগুলোকে নেককার বানায় দেয়া যাও। আর এই সন্তান যদি নেককার হয়ে যায়, আমি রবের পক্ষ থেকে বাবা মার সাথে যেমন ব্যবহার করার প্রয়োজন, সেই ব্যবহারটা সে বান্দাটা করবে। কারণ আমার নবীর হাদিস সে মানার চেষ্টা করবে। নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি বিরিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি বিসাখাতিল ওয়ালিদাইন। আমার আল্লাহ ঘোষণা প্রদান করে দেয়, জমিনের মধ্যে যদি কোনো বান্দা আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, সে যেন তার বাবা মারে সন্তুষ্ট করি। বাবা মা সে থাকে, আমি আল্লাহ কখনো তার উপরে সন্তুষ্ট হব না। ও আল্লাহর মহাব্বতের বান্দাদের দলেরা, বিশেষ করে যুবক ভাইদের কাছে অনুরোধ করে যাব,
বাবা মার কাছ থেকে যদি আন্তরিক দোয়া নিতে চাও তাদের সাথে সর্বহালাতে ভালো মুআমালা করবা। বাবা মার কাছে যেই নসিহতটা করব, সঠিকভাবে সন্তানগুলোকে ছোট থেকেই পরিচর্যা করে বড় করবেন। সন্তানকে ধার্মিক বানাবেন, নেককার বানাবেন, রবের পরিচয় শিখাবেন, নবীর পরিচয় শেখাবেন, কোরআনের পরিচয় শেখাবেন, দিনদারদের সহাবতে বেশি থাকার চেষ্টা করাবেন। এভাবে যদি একটা সন্তানকে আপনি লালন পালন করে দিয়ে যান, সন্তানও আপনার হক আদায় করবে, আপনিও সন্তানের হক আদায় করলেন। আমার রবের পক্ষ থেকে ঘোষণা, এই ফ্যামিলির মধ্যে আর কখনো অশান্তি আগমন করবে না। সুবহানাল্লাহ বলেন। কারণে আল্লাহ বলেন, বান্দা তুমি যদি শান্তির ফাইসালা পেতে যাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রব ঘোষণা দিলাম, বাপ মার সাথে ভালো আচরণ করো। বাবা মার সাথে যদি সন্তানকে ভালো আচরণের পদ্ধতির ভিতরে ঢুকাতে চান, সন্তানের হক বাবা মা আদায় করেন। এরপরে আল্লাহ 3 নম্বরে ঘোষণা দেয়, ওয়াজিল কুরবা। মুমিন রে, জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবা, তুমি আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। ভাই ভাইয়ের সাথে ভালো আচরণ করবা, ভাই আপন বোনের সাথে ভালো আচরণ করবা। আত্মীয়তার মধ্যে যেন কোনো প্রকারের সমস্যা না হয়, এই ক্ষেত্রে সর্বহালাতে গুরুত্ব দিবা। অথচ আমাদের এই যুগের মধ্যে তাকালে দেখা যায় অধিকাংশ ফ্যামিলি এমন আছে, রক্তের ভাই, আপন ভাই, অল্প কিছু সম্পত্তির কারণে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে লিপ্ত হয়। আপন ভাইয়ের সাথে মাস কি মাস, বৎসর কি বৎসর পর্যন্ত কথা বলে না। আছে না নাই? অল্প কিছু সম্পত্তি ধরছে তারে, এবার ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। এখন আপন ভাইয়ের মধ্যে কথা হয় না, কথা তো হয় না। এমনও ফ্যামিলি আমরা দেখতে পাই, মারামারি হইয়া ছোট ভাইয়ের হাতে বড় ভাই মৃত্যুবরণ করে, বড় ভাইয়ের হাতে ছোট্ট ভাই মৃত্যুবরণ করে। আছে না নাই? আমার রব বলে এমনি শান্তি আসবে না। ওয়াজিল কুরবা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক তৈরি করো। সাবধান উম্মত, শুনে নাও, জমিনের মধ্যে যদি তোমার মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, জান্নাতের ঘ্রাণও পাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আই কাতিউর রাহিম। জমিনে যদি কেউ আত্মীয়তা বিচ্ছিন্ন করে ফেলে, সে কখনো জান্নাতে ঢুকতে পারে না। তাই আমি প্রত্যেকের কাছে যে নসিহত করব, জমিনে যতদিন থাকবো আত্মীয়তার সম্পর্কের মধ্যে যেন আঘাত না লাগে, এভাবে নিজের জীবনটাকে চালাতে হবে। কথা কোন ঠিক কিনা? এরপরে 4 নম্বরে আমার রবের পক্ষ থেকে এবার ঘোষণা প্রদান করে দেয়, রে আমার মহাব্বতের গোলাম, জমিনের মধ্যে তুমি যতদিন পর্যন্ত থাকবা, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, ওয়াল ইয়াতামা, তোমার আশেপাশে প্রতিবেশীদের মধ্যে দিয়ে তুমি তাকায় দেখবা, বিভিন্ন জায়গায় এতিম সন্তান বসবাস করি। তোমার ভাতিজা আছে এতিম, তোমার ভাগিনা আছে এতিম, অথবা প্রতিবেশীদের মধ্য থেকে চাস্তো ভাতিজা, চাস্তো ভাগিনা, এই জাতীয় এতিম সন্তান থাকতে পারে। অথবা তোমার আশেপাশে বিভিন্ন মাদ্রাসা রয়েছে, যেমন একইছড়া মাদ্রাসা রয়েছে, বিদ্যাকুট মাদ্রাসা রয়েছে, করিগড় মাদ্রাসা রয়েছে, নবীনগর মাদ্রাসা রয়েছে, ব্রাহ্মণবাড়িয়াতে মাদ্রাসা রয়েছে। এই জাতীয় মাদ্রাসাগুলোর খবর নেওয়া দেখবা, কত সন্তান এতিম হিসাবে বসবাস করি। প্রতিটা এতিম সন্তানের সাথে তুমি ভালো আচরণ করবা, এতিমকে কষ্ট দিবা না। এতিমের সাথে প্রতিটা মুহূর্তে ভালো আচরণ করার চেষ্টা করবা। সাবধান রে বান্দা, বিন্দু পরিমাণে এতিমের সম্পত্তির দিকে নজর দিবা না। কেউ যদি এতিমকে সহযোগিতা বাবদ 1 লক্ষ টাকা দে, 50,000 টাকা দে, 25,000 টাকা দে, 10,000 টাকা দে, অথবা 1,000 টাকাও যদি কেউ দেয়, এই টাকাটার দিকে তুমি কখনো খারাপ নজর দিবা না। এতিমের সম্পত্তি তোমার কাছে সুন্দরভাবে আমানতের সাথে রাখবা। যখন সে বড় হবে সেটা তার কাছে ফিরাইয়া দিবা। তুমি যদি এতিমের চাচা হয়ে থাকো, চাচার কাছে ভাতিজার সম্পত্তি আছে, এই সম্পত্তিগুলো তার জন্য নির্ধারণ করে রাখো। কারণ আমার আল্লাহ পাক এটা আমাদেরকে শিখাই দিয়েছেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম। মুমিন রে, তোমার সম্মুখে যদি কোনো এতিমের সম্পত্তি থাকে, এই মুহূর্তে তুমি ফিরাইয়া দাও। ও বান্দা, তুমি যদি না ফিরাইয়া দিতে পারো, সাবধান হয়ে যাও। আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেই, ওরে আমার মহাব্বতের বান্দা,
তুমি যদি অন্যায়ভাবে কোনো এতিম সন্তানের সম্পত্তি বক্ষণ করে ফেলো, মূলত তুমি সম্পত্তি বক্ষণ করে নাও, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, জাহান্নামের আগুন তোমার পেটের মধ্যে ধারণ করেছ। এরে আল্লাহর বান্দাদের দলেরা, এই জন্য সাবধান হয়ে যেতে হবে যেন আমার মাধ্যমে কোনো একটা এতিমের সম্পত্তির উপরে নজর না পড়ে, এতিমকে আঘাত না করি, এভাবে নিজের জীবনটাকে সাজাবো। আমার নবী রহমতে আলম নবী এতিমের ব্যাপারে এমন গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করে দিয়ে যায়, আমার নবী ঘোষণা প্রদান করে দেয়, এটি আমার মহাব্বতের উম্মতের দলেরা, জমিনে যদি কোনো এতিম সন্তান তোমার আশেপাশে থাকে, তাদেরকে কষ্ট না দিয়া পারলে তাদেরকে তুমি লালন পালন করবা। যদি লালন পালন করতে পারো কেমন ফায়দা হবে? قال رسول الله صلى الله عليه وسلم انا وكافل اليتيم في الجنه هكذا। নবী আমার দুইটা আঙ্গুল এভাবে উঠায়া সাহাবাদের সামনে বলে, ও সাহাবা ইকরামরা বলো তো দেখি, দুইটা আঙ্গুল একটা আরেকটার থেকে কাছে নাকি দূরে? সাহাবীরা বলে কাছে। এবার আমার নবী বলেন, আমার কোনো একটা মহাব্বতের উম্মত যদি আমি নবীর মহাব্বতে কোনো একটা এতিমকে লালন পালন করে দিয়া আমি নবীর সামনে আসিয়া হাসরের ময়দানে দাঁড়ায় যাই, জান্নাতের ভিতরে দুইটা আঙ্গুল যেভাবে একসাথে থাকে, আমার মহাব্বতের উম্মত আমি নবীর সাথে একসাথে বসবাস করবি। আমার নবী বুঝাতে চায়, রে আমার বাংলাদেশের উম্মতের দল, তোমাদের বাড়ি আমি নবীর কাছ থেকে হাজার হাজার মাইল দূরের গোলাম, আমি নবীর সাথে তোমাদের সাক্ষাতের কোনো সুযোগ নাই, তবে আমি নবীর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, নবীর সাথে তো তোমার জান্নাতের ভিতরে থাকার বড় আকাঙ্ক্ষা, এতিমকে কখনো কষ্ট দিবা না, পারলে এতিমকে লালন পালন করবা। ওরে আল্লাহর বান্দাদের দলেরা, কেন আমার নবীজি এই গুরুত্ব প্রদান করেছে? কারণ আমার নবীজি জানে একটা এতিম সন্তানের কি পরিমাণে কষ্ট হয়। কেন আমার নবীজি জানতো? কারণ নবীর মতো এতিম পৃথিবীর জমিনের মধ্যে কেউ ছিলেন না। আমার নবী এত বড় এতিম রে গোলাম, যেই নবীজি জন্মগ্রহণ করার পরে জীবনে কোনোদিন মহাব্বতের বাবারে একবারও আব্বু বলে ডাক দিতে পারেন। এরে আল্লাহর বান্দাদের দল, কেমন একজন নবীর উম্মত হয়ে পৃথিবীতে আগমন করলাম। আমার নবী ঘোষণা দেয়, আমি জীবনে কোনোদিন আমার মহাব্বতের বাবারে বাবা বলে ডাক দিতে পারি না। একদিন মা আমেনার সম্মুখে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদে। বয়সটা ছিল 6 বছর। ডেকে ডেকে বলেন, মা গো, ব্যাপারটা তো বুঝতে পারি নাই, আমার বন্ধুরা মহাব্বতের বাবারে বাবা বলে ডাক দিতে পারে, অথচ আমি মুহাম্মদ জীবনে কোনোদিন আমার বাবারে আব্বু বলে ডাক দিতে পারি না। মা গো, ব্যাপারটা কি? আমার বাবারে আপনারা কোথায় রাখছেন? কথাটা শোনার সাথে সাথে মা আমেনা চোখের পানি টপ টপ করে ছেড়ে দে। ওরে কইসারা এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দল, দিলটাকে নরম করে আমার কথাগুলো এই মুহূর্তে শোনার চেষ্টা করবে। কেউ ডানে বামে তাকাবেন না, জবান থেকে কথা বলবেন না, মনোযোগের সাথে নবীর মহাব্বতে নবীর এই কষ্টের ঘটনাটা শুনিয়া একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। কেউ এদিক সেদিক তাকাবেন না, মনোযোগ আমার দিকে দিতে থাকেন, দিলটাকে নরম করতে থাকে। আমার মন বলে, একটা সন্তানও যদি এই মজলিস থেকে নবীর মহাব্বত দিলে নিয়া অন্তরের থেকে যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করি ময়দান থেকে যেতে পারে, এই একটা ফোঁটা চোখের পানি তার জন্য নবীর সুপারিশ যথেষ্ট হয়ে যেতে পারে। ওরে আল্লাহর বান্দাদের দলেরা, আমার নবী আবার মায়ের কাছে বলতে শুরু করে দেয়, মা গো, আপনি আমাকে নিয়ে এই মুহূর্তে বাবার কবরে চলেন। মা এবার রওনা হয়ে গেল মদিনা নগরীতে। বাবার কবরের সামনে আমার নবীজি দাঁড়ায় গেল। নবী ছোট মানুষ, বুঝতে পারে না মহাব্বতের বাবারে ডাক দিলে যে বাবা কখনো সাড়া দিতে পারবেন। বাবার কবরের সামনে দাঁড়ায় ডেকে ডেকে বলেন, আব্বু, এই দুনিয়ার জমিনে আমার বন্ধুদের দিকে তাকায় দেখি, আমার মহাব্বতের বন্ধুরা তাদের বাবাদেরকে আব্বু আব্বু বলে ডাক দিতে পারি, অথচ আমি মুহাম্মদ জীবনে কোনোদিন আমার বাবারে আব্বু বলে ডাক দিতে পারি না।
ওরে বাবা একটু কি সুযোগ হবে না? আমার নবীর কান্না দেখে মা আমেনা কান্দি, সাথে উম্মে আইমান ছিল, তিনিও চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতিস। এবার আমার নবীর দিকে তাকায় মা আমেনা বুঝায় বলি, ওরে মুহাম্মদ, কাঁদলে কোনো ফায়দা হবে না। তোমার বাবা তোমাকে ছেড়ে, আমাকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায়। একটা মানুষ যদি কবরে চলে যায়, জীবনে কখনো আর কবর থেকে ফিরে আসার সুযোগ নাই। এই কথা বলে সন্তানকে বুঝাইয়া বাবার কবর থেকে নিয়ে মা আমেনা এবার রওনা হয়ে গেল। ওরে কইছাড়া এলাকার আমার নবীর মহাব্বতের আশেকের দল, রাস্তার মধ্যে হঠাৎ করে আমার নবীজি তাকায় দেখে মহাব্বতের আম্মা যেন অসুস্থ হয়ে জমিনে পড়ে গেল। মায়ের দিকে তাকায় তাকায় বলে, মা গো, আপনার যদি কিছু হয়ে যায় আমি যাবো কই? আমার যে যাওয়ার মতো কোনো পথ নাই। হঠাৎ করে নবী আমার তাকায় দেখি মা আমেনার জবানটা বন্ধ হয়ে গেল। উম্মে আইমানের দিকে তাকায় বলে, ও উম্মে আইমান, আমার মা আমার সাথে কথা কয় নাকি? উম্মে আইমান ডেকে ডেকে বলে, ও মুহাম্মদ, তোমার আম্মা জান তোমার সাথে কেমনে কথা বলবে? তোমার আম্মা তো আমাদের সবাইকে ছেড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রে আল্লাহর বান্দাদের দলেরা, আমার নবী রহমতে আলম নবী মায়ের ইন্তেকালের খবরটা শুনে সহ্য করতে পারেন। ওরে আল্লাহর মহাব্বতের গোলাম, একটা 6 বছরের বাচ্চার সামনে বাবাও নাই, মাও নাই। এর চাই থেকে কষ্ট দুনিয়াতে আর কিছু হতে পারে না রে গোলাম। শেষ পর্যন্ত মায়ের দাফন শেষ করে দিয়া আমার নবী মক্কা নগরীতে আগমন করলো রে গোলাম। দাদার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। দাদা ডেকে ডেকে বলে, মুহাম্মদ কান্দো কেন? নবী আমার ডেকে ডেকে বলে, দাদা গো, এই দুনিয়াতে আমার বাবাও নাই। ও দাদা, এই জমিনে আমার মাও নাই, আমি এখন যাবো কই? আমার নবীর কান্না দেখে প্রতিবেশের প্রতিটা সদস্য কান্দি। প্রতিটা মানুষ জবান থেকে কি আওয়াজ, হায় আফসোসে মহাব্বতে বাস যাবে কই? কার সাথে থাকবে, কার গলায় ধরে রাতে ঘুমাবি? দাদার কাছে 2টা বছর লালিত পালিত হওয়ার পর নবী আমার তাকায় দেখে দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওরে আল্লাহর নবীর আশিকের দল, এবার আপনার আমার নবী দাদা হারাও হয়ে যায়। চাচার দরওয়াজার সম্মুখে দাঁড়াইয়া এতিমের মতো চোখের পানি ছেড়ে দিয়া কান্দে রে গোলাম। চাচার দিকে তাকায় বলি, চাচা গো, এই দুনিয়াতে আমার বাবাও নাই, মাও নাই, দাদাও নাই, আমি আবার যাবো কই? আমার যে যাওয়ার মতো কোনো পথ নাই। ও চাচা বলেন না, আমি এখন কার গলায় ধরে ঘুমাবো? কে আমারে গোসল করাইয়া দিবি? ওরে নবীর আশিকের দল, আমার নবী আবার বাবা হারা, মা হারা, দাদা হারা হইয়া চাচার দরওয়াজায় এতিমের মতো কান্না করে। এভাবে নবী আমার তার জীবনটা ধীরে ধীরে বড় হতে থাকে। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা প্রদান করে দেন, ওরে সাহাবায়ে কেরামের দল, আমার সামনে যদি জীবনে কখনো কোনো এতিম দেখতে পাও, আমি নবীর নিকটে আনবা। কারণ আমি নবী জানি এতিমরে আদর করলে আমার আল্লাহ কত খুশি হয়। এই কারণে আমি এই কৈশোরা এলাকার প্রতিটা মুমিন বান্দার সম্মুখে শেষ নসিহত করে দিয়া যায়,
দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা, চোখের সামনে যদি কখনো এতিম সন্তানরে খুঁজে পাও রে বান্দা, তার মাথায় হাত বুলায় দিবা, আমার নবী তোমার উপরে খুশি হয়ে যাবে। ফাঁকে ফাঁকে কইসারা মাদ্রাসা সমূহের বারিন্দায় আইসা দাঁড়াইবা, অথবা বিদ্যাকোট মাদ্রাসার বারিন্দায় গিয়ে দাঁড়াইবা, তাকায় দেখবা কোন এতিম সন্তান পাওয়া যায় কিনা। ডাক দিয়া নিয়া মাথার মধ্যে হাতটা বুলায় দিবা, আমার নবী তোমার উপরে খুশি হয়ে যাবি। আমার নবী বলেন, কোন একটা মুমিন উম্মত যদি কোনো এতিম সন্তানের মাথায় হাত বুলায় দেয়, এতিমের চুল যত পরিমাণে রয়েছে সেই পরিমাণে সওয়াব আমল নামার মধ্যে ওই ব্যক্তির জিন্দেগির মধ্যে আল্লাহ দান করে দেয়। এ কারণে আমার রবের পক্ষ থেকে ঘোষণা দিয়া দেয়, এরে আমার মহাব্বতের বান্দাদের দলেরা, জমিনে যতদিন পর্যন্ত থাকবা এতিমকে কষ্ট দিবা না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের ব্যাপারে কঠোর হবে না, এতিমকে সহযোগিতা করবা, এতিমকে ভালোবাসবা, তোমার জিন্দেগিটাকে আমি আল্লাহ পাক সুন্দর বানায় দিব। 5 নম্বরে আমার রবের পক্ষ থেকে ঘোষণা দেয়া দে, বান্দা জিন্দেগিটাকে যদি তুমি সফল বানাতে চাও, শান্তির জীবন বানাতে চাও, আমি আল্লাহ তোমার সামনে ঘোষণা প্রদান করে দিলাম, ওয়াল মাসাকিন, মিসকিনের সাথে ভালো আচরণ করবা, মিসকিনরে কষ্ট দিবা না, যতটুকু পারো তাদেরকে সহযোগিতার হাত বাড়ায় দিবা। এরপরে আমার রবের পক্ষ থেকে 6 নম্বরে ঘোষণা দেই, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মুমিন রে তোমরা সামাজিক জীব মানুষ, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা মানুষ মানুষের সাথে ভালোবাসার সাথে কথা বলবা, সুন্দর ভাষায় কথা বলবা, কেউ কাউকে কষ্ট দিয়া কথা বলবা না। শেষ পর্যায়ে আমার আল্লাহ 7 নম্বরে ঘোষণা দেন, বান্দা তুমি যদি শান্তির ফায়সালা পেতে যাও, ওয়া আকিমুস সালাহ, তোমার ব্যক্তিগত জীবনকে যেমন নামাজের মাধ্যমে সাজাইছো, ফ্যামিলিগত জীবনটাকে নামাজের মাধ্যমে সাজাও, ফ্যামিলির প্রতিটা সদস্যকে নামাজি বানাও, সন্তানকে নামাজি বানাও, নিজের মেয়েটাকে নামাজি বানাও, ছেলেটাকে নামাজি বানাও, সামাজিক মানুষের সামনে নামাজের দাওয়াত দাও। এরপরে 8 নম্বরে আমার আল্লাহ ঘোষণা দিয়া দেয়, ওরে বান্দা জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবা আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়া দিলাম, ওয়া আতুজ যাকাত, তুমি যাকাত আদায় করবা। যদি অর্থনৈতিক সচ্ছলতা তোমার মধ্যে থাকে, টাকা পয়সা সমূহ 1 বছর পরে পরে হিসাব করে ইমামকে নিয়ে বসো, মুহতামিম সাহেবকে নিয়ে বসো, বলবা হুজুর আমার সম্পত্তি নগদ টাকা এত টাকা আছে, ব্যবসায়ী পণ্য এত টাকা আছে, পাশাপাশি আমার স্বর্ণ রূপা এতটুকু আছে, হিসাব করে পরিপূর্ণভাবে যাকাত আদায় করবা। দেখবা আমি আল্লাহ অর্থনৈতিক জিন্দেগিতে শান্তি দিয়া দিব। তোমার অর্থনৈতিকভাবে জীবনের যতদিন পর্যন্ত পৃথিবীতে কাটাইবা, আমি পরিশুদ্ধ অর্থনীতির দিকে তাকাইয়া তোমার ফ্যামিলিগত জীবন, তোমার ব্যক্তিগত জীবনকে আমি রবের পক্ষ থেকে শান্তির ফায়সালা করে দিব। সুবহানাল্লাহ। এই হলো 8টা বিধান ভাই, আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছিলাম সূরা বাকারার 83 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক আমাদের সম্মুখে নসিহত করতেছে, বান্দারে দুনিয়াতে যতদিন থাকবা আমি রবের পক্ষ থেকে তোমাদের সামনে 8টা বিধান উপস্থাপন করে দিচ্ছি, জীবনটাকে 8টা বিধানের ভিত্তিতে সাজাও। 1 নম্বর আমি আল্লাহ শিখাই দিচ্ছি, বান্দারে জমিনে যতদিন থাকবা লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া এই জগতে কারো ইবাদত করবা না। আই লা তুশরিক বিল্লাহ, আমি রবের সাথে কাউরে শরীক করবা না। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান তুমি দুনিয়াতে বাবার ঘরে আসছো, মায়ের ঘরে আসছো, বাবা মার সাথে ভালো আচরণ করবা। আর বাবা মারে আল্লাহ শিখায় দেয়, বাবা মা সন্তানগুলোকে নেককার বানায় দিয়ে যাইবা, তোমার সামনে বিনয়ী হিসাবে থাকবে। এজন্য বাপ মা ও সন্তানের হক আদায় করবে, সন্তান ও বাবা মার হক আদায় করবে। 3 নম্বরে আমার আল্লাহ বলেন ওয়াজিল করবা, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখবা, আত্মীয়দেরকে কষ্ট দিবা না। 4 নম্বর ওয়াল ইয়াতামা, এতিমকে কষ্ট দিবা না, এতিমের সাথে ভালো আচরণ করবা। 5 নম্বরে আমার রব ঘোষণা দিয়া দেয় ওয়াল মাসাকিন, মিসকিনকে কষ্ট দিবা না, মিসকিনদের সাথে ভালো আচরণ করবা। 6 নম্বরে আল্লাহ বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা,
জমিনে তোমরা সামাজিক জীব, মানুষ হিসাবে বসবাস করবা, একে অপরের সাথে দ্বন্দ্ব হবে যেই কথা বললে এই জাতীয় কথা বলবা না। জবানটাকে হেফাজত করবা, নিজের হাতকে হেফাজত করবা, দেখবা গোটা সমাজ শান্তির সমাজ হয়ে গেছে। আমার রব ৭০ নম্বরে বলেন, ইবাদতের মাধ্যমে জীবন সাজাও, ওয়া আকিমুস সালাহ, ৫ ওয়াক্তের নামাজের সময় হয়ে গেছে, নামাজমুখী হও, জীবনটাকে নামাজের মাধ্যমে সাজাও। ব্যক্তিগত জীবন যদি নামাজি হয়ে যায়, এবার ফ্যামিলিতে সন্তানদের দিকে তাকাও, বিবির দিকে তাকাও, নামাজ পড়ে কিনা খবর নাও। যদি তারাও তোমার সংসারের মধ্যে নামাজ ধরে ফেলে, দেখবা এই সংসারে আল্লাহর পক্ষ থেকে শান্তি চলে আসবে। শুধু এটা নয়, রাষ্ট্রীয়ভাবেও যদি নামাজের আইন প্রতিষ্ঠা হয়ে যায়, রাষ্ট্রের মধ্যে আমার রবের পক্ষ থেকে প্রতিটা মানুষ আলাদা মানসিক শান্তি পাবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক শেষ দিকে বলতেছেন, ওয়া আতুজ যাকাত, বান্দা অর্থনৈতিক শক্তি তোমাদের যাদের আছে, সন্তান বিদেশে থাকে, লক্ষ লক্ষ টাকা পাঠায়, টাকাগুলো যদি নগদ থাকে অথবা স্বর্ণ মুদ্রা থাকে অথবা ব্যবসায়ী পণ্য থাকে, 1 বছর পরে পরে হিসাব করে টাকাগুলোকে পবিত্র বানাইবা। কেমনে বানাইবা? যাকাত দাও, ফায়ুযাইফাহু আযআফান কাসীরা, যত যাকাত দিবা আমি আল্লাহ পাক চক্রবৃদ্ধি হারে তোমার সম্পত্তি বাড়াইয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা যাকাত দিতে চাই না, অনেকে মনে করে যাকাত দিলে টাকা কমে, আর আমার আল্লাহ বলেন না, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বান্দা তোমরা মনে করো যাকাত দিলে টাকা কমে, আমি রব মনে করে ওয়া ইউরবিস সাদাকাত, যাকাত দিলে আমি আল্লাহ টাকা বাড়াই। সুবহানাল্লাহ বলে। তাই সবাই যাকাতের ক্ষেত্রে খুব নজর দিতে হবে, তাহলে আমার রব অর্থনৈতিক জীবনের ভিতরে শান্তির ফাইসালা করবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমার জবান থেকে যে 8টা কথা বলার সুযোগ দিয়েছেন, আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আবার বলে দিচ্ছি, মুখস্থ করে যাবেন, যেন মনে রাখেন যে হুজুরে যে কথাগুলি বলে দিয়ে গেছে এটা মনে আছে। আপনারা এখন বর্তমান যুগে এমন একটা হালাত, বয়ান শুনতে থাকে, পরদিন যদি জিজ্ঞাসা করে কি বিষয়ে কথা বলছে, উত্তরই দিতে পারে না, বলে হুজুর ভালো বয়ান করে গেছে, পুরা মাঠ কান্নার রুল ফিরে গেছে। কথা কোন ঠিক নেই? কান্নার রুল পড়ছে, দিল নরম হয়েছে। এটা একটা দৃশ্য আল্লাহর কাছে পছন্দনীয়। তবে বিধানগুলি মনে রাখার প্রয়োজন আছে না নাই? মনে রাখার প্রয়োজন আছে না নাই? 1 নাম্বার, শিরিক করা যাবে না, সহজভাবে বলতেছি। 2 নাম্বার, সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করবা। 3 নাম্বার, আত্মীয়দের সাথে ভালো আচরণ করবা। 4 নাম্বার, এতিমের সাথে ভালো আচরণ করবা। 5 নাম্বার, মিসকিনের সাথে ভালো আচরণ করবা। 6 নাম্বার, মানুষদের সাথে ভালো ভালো কথা বলবা, জবান থেকে এমন কথা বলবা না যে কষ্ট পাবে কোনো একটা মানুষ। এরপরে 7 নম্বরে আমার রবের পক্ষ থেকে ঘোষণা, নামাজ কায়েম করবা। 8 নাম্বার, যাকাত আদায় করবা। জিন্দেগিতে 8টা বিধান প্রতিষ্ঠা করবা। আমি রব কুদরতি হাতে তোমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শান্তির ফাইসালা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।